রিকশা চালিয়ে সময়টাকে উপভোগ করছে আইরিশ ক্রিকেটাররা। প্যাসেঞ্জার সিটেও একই অবস্থা, ওরা আনন্দে আত্মহারা। এখন কেউ বাপের জন্মে রিকশা চড়েননি বললেও ভুল হবে না, ওরা রিকশা চোখেই দেখেননি। একাডেমির সামনে থেকে ওরা রিকশা চড়ে এসেছেন স্টেডিয়ামের মূল ফটকের সামনে দিয়ে, এক কথায় বিসিবির কার্যালয়ের সামনে। এখান থেকেই মূলত ক্রিকেটার এবং বোর্ড কর্তারা প্রবেশ করেন রিকশা চালিয়ে এবং চড়ে। এই মুহূর্তটা উপভোগ করে ওরা অনুশীলনের পথে। মিরপুরে আয়ারল্যান্ড নারী ক্রিকেট দলের উপস্থিতি সিরিজ খেলতে। ঘরের মাঠে ওদের বিপক্ষেই 3 ম্যাচের ওডিআই সিরিজ খেলছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। সিরিজে প্রথম ম্যাচে আয়ারল্যান্ড নারী ক্রিকেট দলকে রেকর্ড ব্যবধানে হারিয়েছে। এই জয় বাংলাদেশ নারী ক্রিকেটের ওয়ানডে ইতিহাসে সর্বোচ্চ ব্যবধানে জয়ের রেকর্ড। 3 ম্যাচের ওডিআই সিরিজ শেষে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে শুরু হবে 3 ম্যাচের টি20 সিরিজ। তবে তার আগে আইরিশ নারী ক্রিকেটারদের মন বেশ ফুরফুরা। ওদের স্টেডিয়াম প্রাঙ্গণে অনুশীলন থেকে চলাফেরা সবকিছুই আনন্দে ঘেরা। এমন মুহূর্ত উপভোগে প্রথম ম্যাচের ক্ষত ভুলে নিশ্চিতভাবেই আগামী ম্যাচে ঘুরে দাঁড়ানোর অনুপ্রেরণা হিসেবেই কাজ করবে। এত মিডিয়া কাভারেজ, স্টেডিয়ামের বাইরে উৎসুক জনতা, এগুলো আইরিশ ক্রিকেটারদের জন্য বড্ড অচেনা। অন্তত অনুশীলনে এসে এমন মুহূর্তের সাক্ষী হওয়া এ বোধহয় ওদেরও জানা ছিল না। এজন্যই স্মৃতির বাগানে রিকশা নামক যানবাহনও জায়গা পেয়েছে। যাই হোক, এই মুহূর্তগুলোই প্রমাণ করে বিদেশি কোনো দল এসে কতটা আপ্যায়ন আর খাতির যত্ন পায়, কতটা নিরাপদে ঘুরে বেড়ায়। অনেক দেশ আছে যারা প্রোটোকল ছাড়া এক পাও হাঁটে না। নারী ক্রিকেটারদের এই হাস্যোজ্জ্বল বিচরণ নতুন বার্তায় দেয় সব জায়গায়। সাদিক আহমেদ, সানি, বিডি স্পোর্টস টাইম।